হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। হযরত হুদ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র ৭০টা মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ হেদায়েত হলো না। ও তরুণিয়া শুনে রেখে দে, নূহ নবীর জামানায় একটা বাবাজি বাদশা এসেছিল, যে বাদশার নাম হলো আদ। আর আদ বংশের মানুষ যারা ছিল, যাদেরকে আদ বংশীয় মানুষ বলা হতো, আদ বংশের লোক বলা হতো। নূহ নবীর জামানায় সবথেকে একজন লম্বা লোককে আল্লাহ প্রেরণ করেছিলেন। এত লম্বা ছিল, যার নাম হলো আউস বিন আনাক। আউস বিন আনাক এত লম্বা ছিল, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, বড় বড় গাছগুলো, বড় বড় বৃক্ষগুলো আউস বিন আনাকের কাছে ছোট খাটো মনে হতো। আউস বিন আনাকের কাছে সাধারণ মানুষগুলোকে পোকামাকড় মনে হতো। যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটলে 6 ফুট 6.5 ফুট লম্বা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের কাছে যদি পিঁপড়ে পড়ে থাকে সামনে, খুব ছোট মনে হবে না? খুব ক্ষুদ্র মনে হয় না? চোখের দৃষ্টি নিচে পর্যন্ত পৌঁছাতে পারে না, এত ছোট ছোট। আউস বিন আনাকের কাছে ওই মানুষগুলো এত ছোট ছোট মনে হতো যে পোকামাকড়ের মতো মনে হতো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দে, কিতাবের মধ্যে পাওয়া যায় সে আউস বিন আনাক তিনি কে ছিল জানেন? তিনি আদম আসলামের বংশধরের মধ্যে আদম আসলামের সন্তানদের ভেতরে একজন সন্তান ছিলেন। আদম আসলামের কন্যাদের ভেতরে একজন কন্যা ছিল, যে কন্যার নাম ছিল সাফুরা। সাফুরার গর্ভ থেকে আউস বিন আনাক জন্মগ্রহণ করেছিলেন। আউস বিন আনাক সাফুরার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এত বেশি লম্বা ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় বাচ্চা বয়স থেকে তিনি লম্বা, তার বয়সী বাচ্চাদের থেকে তিনি অনেকটাই বেশি লম্বা, কিতাবের মধ্যে পাওয়া যায়। আউস বিন আনাক যখন নাবালক থেকে সাবালকের খাতায় যখন পদার্পণ করেছিলেন, তিনি অস্বাভাবিকভাবে লম্বা হতে লাগলেন। এত লম্বা, এত লম্বা, এত লম্বা, সমুদ্র উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। সমুদ্রের পানিতে আউস বিন আনাক ডুবতো না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দে, সে আউস বিন আনাক এত লম্বা ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত নূহ নবী জামানাতে হযরত নূহ নবী একটা কিস্তি বানিয়েছিলেন, একটা নৌকা বানিয়েছিলেন। আপনাদের জানা নেই? আরে কথা বলে না, এই ওয়াজ জানা নেই? জানা আছে। নূহ নবীর জামানায় আল্লাহ বন্যা দিয়েছিলেন, প্লাবন দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, বন্যা দিয়ে বেঈমান মানুষগুলোকে নির্মূল করে দিয়েছিলেন। সেই জামানাতে আমার রব্বুল আলামিন আল্লাহ হযরত নূহ নবীকে বলেছিলেন, এ নূহ শোনো শোনো, তুমি শোনো শোনো, একটা কিস্তি বানাও, নৌকা বানাও। যারা ঈমান এনেছে, তোমাকে নবী বলেছে, আমি আল্লাহকে আল্লাহ বলেছে, তারাই নৌকার উপরে উঠবে, তারাই বাঁচবে, বাকি সবাইকে নির্মূল করে দেব, ধ্বংস করে দেব। পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল। হযরত নূহ নবীর জামানায় এমন বিশাল বন্যা হয়েছিল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ নবী যখন নৌকাটা বানিয়েছিলেন, নৌকা বানানোর জন্য দুখানা বড় বড় গাছের প্রয়োজন হয়েছিল, দুখানা বড় বড় বৃক্ষ লেগেছিল। এই বৃক্ষগুলো এত বেশি ওজন,
এত বেশি ভারী, হাজার হাজার টন ভারী কিতাবের মধ্যে পাওয়া যায়। সেই বৃক্ষগুলোকে আনার মতো কোনো মানুষ পাওয়া যায় না। শত শত মানুষ দুটো বৃক্ষ আনতে পারে না, এমনকি হাতিও দুটো বৃক্ষ হাতিও আনতে পারে না, দুখানা বৃক্ষ হাতিও নিয়ে আসতে পারে না। হাজার হাজার টন বাড়ি ছিল। ওই সময় হযরতে নূহ নবী আউজ বিন আনাকে ডাকলেন, হে আউজ বিন আনা, তুমি আমার একটা কাজ করে দাও। আমি নূহ তোমাকে বলি, হে আউজ বিন আনা, তুমি আমার জন্য দুটো বৃক্ষ এনে দাও। যে বৃক্ষ দুটোই নূহ নবীর নৌকার মূল মেরুদণ্ড ছিল। আউজ বিন আনা সেই সময় বলেছিল, হুজুর বৃক্ষ দুটো এনে দেব, গাছ দুটো আমি এনে দেব, তবে হুজুর একটা কথা শোনেন, ও আল্লাহ নবী, আমি আপনার গাছ এনে দেব, কিন্তু আমি বড় ক্ষুধার্ত ভুকা, জীবনে যতদিন আমি বেঁচে আছি পেট ভরা খাবার পাই না। ও আল্লাহ নবী, আপনি আমাকে যদি কথা দেন পেট ভরা খাবার দেব, তাহলে আমি আউস বিন আনা গাছ দুটো এনে দেব। জোরে হবে না? আরো জোরে হয় না? যদি আপনি আমাকে কথা দেন পেট ভরা খাবার দেব, তাহলে গাছ দুটো আমি এনে দেব। আর এনে দেবার পরে যদি খাবার না দেন, তাহলে যেখানকার গাছ আবার আমি সেইখানে পৌঁছে দেব। আর আমি রেখে দিয়েলে আনতে আর কেউ বলো বলো পারবে না। আপনি যদি খেতে না দেন, তাহলে আমি আবার ওখানে রেখে দিয়ে আসবো, আর আমি রেখে দিলে আর কেউ আনতে পারবে না। বিশাল বিশাল গাছ, যে গাছ দুটো নূহ নবীর নৌকার মূল মেরুদণ্ড ছিল। হযরত নূহ নবী আউস বিন আনাকে বললেন, ওই লম্বা মানুষটাকে বললেন, লম্বা তাগড়া বিরাট ক্ষমতা, তাকে বলে, হে আউস বিন আনা, গাছ দুটো এনে দাও। আউস বিন আনাকে জীবনে কোনো কিছুর প্রয়োজন লাগতো না। আউস বিন আনা যতদিন বেঁচে ছিল খালি একটা জিনিস লাগতো, সেটা কি? পেট ভরে খাবার। পেট ভরা, পেট ভরা, পেট ভরা খাবার। কেন? জীবনে কোনোদিন পেট ভরা খাবার পাইনি। আচ্ছা, এত বড় লম্বা লোক হলে তাহলে পেটটা কত বড় হবে বল? কথা বলে না। হ্যাঁ, এখন আপনাকে আমাকে যদি বলা হয় পিঁপড়ের যে খাবার, ওই খাবারটা আপনাকে আমাকে যদি দেওয়া হয়, আমাদের পেট ভরবে? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, পেট ভরবে? ভরবে না। তো আউস বিন আনাকে যা খাবার দেওয়া হয় পেট আর ভরে। আউস বিন আনাকে সব সময় ক্ষুধার্ত ভুকা। আউস বিন আনা খালি বলে, হুজুর গাছ আমি এনে দেব, কিন্তু আমাকে পেট ভরা খাবার দিতে হবে। হযরত নূহ নবী সেই সময় বললেন, হে আউস বিন আনা, শুনে রেখে দাও, গাছ আমি এনে দাও। হে আউস বিন আনা, তুমি যদি গাছ দুটো এনে দাও, আমি নূহ নবী কথা দিলাম, আমি নবী তোমাকে বললাম, নিশ্চয় আমি তোমাকে পেট ভরা খাবার দেব ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কারণ নবীরা কোনোদিন মিথ্যা বলে না, নবীরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, নবীরা কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করে না। হে আউস বিন আনা, আমি তোমাকে খাবার দেব, এমন খাবার দেব ইনশাআল্লাহ তোমার পেট ভরে যাবে। আউস বিন আনার মনটা বড় খুশি হয়ে গিয়ে বলে, হুজুর তাহলে আমি গাছ এনে দিই, খাবার রেডি করেন। হুজুর বললেন, হ্যাঁ আমি রেডি করছি, যাও গাছ আনো। আউস বিন আনা গাছ দুটো আনতে গেল। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? জোরে বলেন, কষ্ট হচ্ছে?
এই না ছেড়ে দিয়া, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ রাত হয়ে গেছে, কালকে আবার বাজার আছে। জি আবার একটু কলম আর মলম কিছু বোঝেন আপনারা নাকি? আপনারা তো নতুন লোক নয়, যেমন নতুন করে বোঝাতে হবে। প্রতি বছর দেন, আর দেন বলি তো আসেন আপনারা। কি যে এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, নবী আমার সুন্দর করে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়্যাকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাসাব্বু ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এই হাদিসটার মধ্যে আমার নবী 7টা কথা বলেছেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? ভালো করে বলতে হবে কিন্তু। এর মধ্যে 1 নম্বরে কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাসাব্বু ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবী 7টা কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বরে কি বললেন? হযরত নূহ নবী ওখানে কি বললেন শোনো, উযবিনানাক। মনে আছে তো আপনাদের? খাবার পেয়ে যাবে, টেনশন করো না, খাবার তুমি পেয়ে যাবে। কারণ নবীরা কোনোদিন মিথ্যা বলে না, নবীরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, নবীরা কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করে না। কিন্তু আজকের দিনে অনেক মানুষ মিথ্যাবাদী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। বাসেতে মিথ্যা, ট্রেনেতে মিথ্যা, মার্কেটে মিথ্যা, কারিগর আর ব্যবসায়ীর মধ্যে চলে মিথ্যা, কাস্টমার দোকানদারের মধ্যে চলে মিথ্যা, হুজুরের সঙ্গে শ্রোতারও চলছে মিথ্যা, বক্তার সঙ্গে কমিটিরও চলছে মিথ্যা, শ্রোতার সঙ্গে চলছে মিথ্যা, হাজী সাহেব মিথ্যা। ও বাবাজি আমার ভাইরা, এরকম মিথ্যাবাদী লোক আজকের দিনে বেড়েছে না কমেছে? কথা বলছেন না কেন? পটল নিয়ে গিয়ে সুন্দর করে বিছিয়ে রেখেছে, পানি ঝাপটা মারছে। 3 দিন আগেকারের পটল পানির ঝাপটা মারছে। একজন বুড়ো লোক চাচা কাস্টমার গেছে, হ্যাঁ বাবা মাল টাটকা হবে তো, বলে এই তো ব্যাগ থেকে বের করে ঢালবে। অথচ 3 দিন আগে, 3 দিন আগে বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে ঝেড়ে দিয়ে বলছে এই মাত্র কাটছি আর রক্ত দেখো। কথা বলছেন না কেন? এই লোক আছে না? আছে না? আছে। দাদু মিথ্যা বলেছে, বাপও মিথ্যা বলেছে, এখন 17 বছরের ছেলে সেও মিথ্যা বলছে। কামদেবপুর মার্কেট থেকে একটা মোবাইল ফোন কিনে নিয়ে এলো, Vivo 20।
বন্ধুকে নিয়ে এসে দেখাচ্ছে, এই দেখ একটা মোবাইল কিনেছি। বন্ধু বলছে কত নিল? 11,500। বলে 11,500? তুই যাবি একবার, নিয়েছে 13,000। তখন বন্ধু বলছে, বলিস কি রে, আমি তো কয়েকদিন আগে আমার বন্ধুর জন্য একটা কিনে নিয়ে এলাম, নিয়েছিল 11,500, আর তুই বলছিস 13,000, এটা হয় কি করে? বলে তুই কবে কিনেছিস? ও সব কথা বাদ দে। এক কথা দু কথা হতে হতে তর্ক বেড়ে গেল। যখন ওই ছেলেটা বিশ্বাসের জায়গা ঠিক রাখতে গিয়ে বলল, আল্লাহর কিরে বলছি 13,000 নিয়েছে। আপনারা কিরে টিরে খাই নাকি? আরে কথা বলেন, বলছি কিরে টিরে খাই না? খাই না? আগে আমি ভাবতাম যে এরা মনে হয় বলে আল্লাহর খিরে বলছি, আল্লাহ খিরে বলছি। খিরে মানে শশা। খিরে মানে কি? শশা। শশা বোঝেন আপনারা? ভাত খাওয়ার পরে খাইবো, হ্যাঁ? মনে হয় বলছে আল্লাহর খিরে বলছি। আগে ভাব, পরে বুঝলুম না খিরে নয় কিরে। তো কিরে কথার অর্থ কি আসছে? গুগল সার্চ করো, ডিকশনারি খোলো, ডিকশনারি খুলে গুগল সার্চ করে সব ঘেটে খুঁটে দেখা যাচ্ছে যে কিরে কথার কোনো অর্থই নাই। অথচ একটা বানানো কথা, একটা বানোয়াট কথা, যেটা সারা পৃথিবীতে চলে। যদি 3 বার কিরে মেরে দেয়, ও 28,000-এর গরু 32,000-এ বিক্রি হয়ে যায়। খালি আল্লাহর কিরে বলছি, 31,500 টাকায় কিনেছি বলেছে, বাস ওই একটা কিরে মারলে সব শেষ। কথা বলছেন না কেন? আরে আছে না নেই? কথা বলে যে কিরে বেড়েছে, অথচ কিরে কথার কোনো অর্থই নেই। আমি তাই ভাবছিলাম যে আসলে এই কথাটার আবিষ্কারক কে? এই কথাটা কে আবিষ্কার করলো, কে তৈরি করলো? ভদ্রলোককে যদি একবার দেখতাম, দেখে একটু ধন্যবাদ দিতাম, দিয়ে বলতাম, ভাই হ্যাঁ সাবাস, তোমাকে এমন একটা কথা বানিয়েছো যেটা সারা পৃথিবীতে চলছে। বলছে ভালো করে শোনেন তো। আমি ভাবছিলাম যে এরা মনে হয় বলছে আল্লাহর খিরে বলছি, তারপরে দেখলাম না খিরে নয় কিরে। কেন? খিরে যদি বলতো তাহলে মেনে নেওয়া যেত। কেন? জমিন আসমানে যা কিছু আছে সব কার? এরা কথা বলে না। কার? কার? আল্লাহর। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবের মালিক তো আল্লাহ, সবকিছু তো আল্লাহর। এখানে অনেক কথা বলা হয়েছে, চলুন আমি আর ওইদিকে যাচ্ছি না, আসেন যেটা বোঝাতে চাইছিলাম। তাহলে আল্লাহর কিরে বললে সব মাপ, অথচ কিরে কথার কোনো অর্থ নেই, মানে নেই। তাহলে বলা দরকার ছিল কি? বলবে হুজুর তাহলে কি বলবে? হ্যাঁ, বলা দরকার ছিল আল্লাহর কসম। ভালো করে শুনে, আল্লাহর কসম। সত্য কথা প্রমাণিত করার জন্য, সত্য কথা প্রমাণ করার জন্য আল্লাহর কসম খাওয়া যেতে পারে, কিন্তু কিরে বলা যায় না। এখন তো আবার বাপের কসম, মায়ের কসম, নানির কসম, আবার অনেক মা বোন বেটিরা আবার কলেতে পুকুরের ধারে কাপড় কাচতে গিয়ে আবার কসম খেতে খেতে আবার মাথা পর্যন্ত খেল। কথা বলে না? আছে না? হ্যাঁ, 3টে মেয়ে ঝগড়া করতে, 2টো মেয়ে ঝগড়া করতে 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 বলছে তুই তো ছেলের মাথা খেয়ে বল। ও তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি এটা বলিনি, আমি আমার ছেলের মাথা খেয়ে বলছি। আরে মাথা যদি খেয়ে নিবি তো বডি বেকার। কথা বলে না। মাথাটাই যদি খেয়ে নিবি তাহলে বডি থেকে আর কোনো লাভ আছে? বরং বলতে পারতিস যে একটা হাত খেয়ে বলছি, একটা হাতে কাজ চলছে। আরে কথা এরা বোঝে না নাকি? চাচা ভালো বুঝছে, হাসছে, আপনারা বোঝেননি নাকি? বরং বলতে পারতিস যে একটা আঙুল খেয়ে বলছি, একটা আঙুল খেয়ে নিলে 4টে থাকতো। বরং বলতে পারতিস একটা পা খেয়ে বলছি, একটা পা খেয়ে নিলে তো একটা পা থাকতো, লাঠি ফাটি দিতে হাঁটতে পারতো। কিন্তু তা না করে ওই মেয়েটা বলছে কি তোর মাথা খেয়ে বলছি। আর মাথা যদি খেয়ে নিবি তাহলে ধরার কি কাজ করবে? বডি তো সব বেকার। কথা বলে না কি চাচা? মাথা খেলে সব শেষ। আসেন, মাথা না খেতে হবে কি?
প্রয়োজনে যদি খেতে হয়, সত্য কথা যদি প্রমাণ করতে হয়, সত্য কথা প্রমাণিত করার জন্য প্রয়োজনে আপনি খেতে পারেন আল্লাহর কসম। বাপের কসম, মায়ের কসম, নানির কসম, দাদির কসম খাওয়া যায় না। এমনকি কোন নবী রাসূলদের পীর পয়গম্বরদের কসম খাওয়া যায় না। কসম আল্লাহর নামেতেই হয়। কতগুলো বিষয় জিনিস সেগুলো আল্লাহর নামে হয়, পৃথিবীর কোনো মানুষের নামে হয় না। যেমন জবাহ আল্লাহর নামে হয়, জবাহ আল্লাহর নামে হয়, অন্য কারোর নামে হয় না। সিজদা আল্লাহর জন্য হয়, এটা অন্য কারোর জন্য হয় না। কসম আল্লাহর নামেতে হয়, অন্য কারোর নামে কসম হয় না। আর যদি মিথ্যার উপরে কসম খেয়ে নেয় কি হবে? কসমের কাফারা দিতে হবে, কাফারা তার জন্য ওয়াজিব হবে। এখন কসমের কাফারা কি আপনারা জানেন? যা বাবা কিছুই কথা বলেন, হ্যাঁ না কিছু একটা তো বলতে হবে। কসমের কাফারা জানেন তো? বলছি কসমের কাফারা জানেন তো? জানেন না? আপনাদের এখানে লোকেরা তো কসম খায় না, তাহলে আর কাফারা জেনেই হবে কি? তো কিরে বলে নাকি? বলছি কিরে বলে, তো কিরে যখন বলে তাহলে আর কসমের কাফারা জেনে কি হবে? জেনে আর কি হবে? ও তো কিরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যে ভালো করে শুনেন, কসমের কাফারা আছে। যদি মিথ্যা কথার উপরে কসম খায় তার কাফারা দিতে হবে। কসমের কাফারা তার জন্য মারাত্মক ব্যাপার। এইজন্য মিথ্যা কথার উপরে আপনি কসম খেতে পারবেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কে দিকে নামাজটা আপনি আদায় করুন। বছরে এক মাস রমজান মাসে রোজাটা রাখুন, হক কথা বলুন, হালাল খাদ্য খান, আর হালাল খাদ্য ভক্ষণ করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এক মাস রোজা রাখুন, হক কথা বলুন, হালাল খাদ্য খান, মনটাকে ভালো করুন, ভিতরটাকে ভালো করুন। ভিতরটা যখন স্বচ্ছ বানিয়ে ফেলবেন, আয়নার মতো যখন ধবধবে সাদা হয়ে যাবে, তখনই জানবেন আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। কেন আমার আল্লাহ পাক চেহারা দেখেন না, আমার আল্লাহ পাক চেহারা দেখেন না, আমার আল্লাহ পাক রং দেখেন না, সম্পত্তি দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরুকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু দেখেন না ইলা সুরাতিকুম, সূরা চেহারা ধন সম্পদ এটা দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম, তাদের মালও আল্লাহ দেখেন না। দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন। মনটা আপনার ভালো করুন। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক গুলো যেমন আদায় করবেন, বান্দার হক তেমন নষ্ট করবেন না। বান্দার হক মারা থেকে বেঁচে থাকবেন। মন ভালো করে আল্লাহর হক গুলো আদায় করে যদি আপনি চলে যেতে পারেন, পৃথিবীর মানুষের কাছে কতটা গুরুত্ব হলো কি হলো না এটা ভিন্ন কথা, কিন্তু আমার আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যেতে পারে, আপনার মতো আর ভালো মানুষ হওয়া মুশকিল। নিশ্চিত ভাবে আপনি কেনার হবে, নিশ্চিত ভাবে আপনি সাকসেসফুল হয়ে যাবে। আর পৃথিবীর জমিনে যদি মেরে নেওয়া, পৃথিবীর জমিনে কেড়ে নেওয়া, পৃথিবীর জমিনে জুলুমবাজি, পৃথিবীর জমিনে বাটপারি,
পৃথিবীর জমিনে চিটিং বাজি, পৃথিবীর জমিনে গরিবের মাল আত্মসাৎ করে নেয়া, বড় লোকের টাকায় রাজ করা, গরিবের সম্পত্তি ভক্ষণ করা, নিশ্চিতভাবে তোমরা আল্লাহর কাছে 100% ধরা খাবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সুন্দর করে জানিয়ে দিয়েছে, সুন্দর করে আমার আল্লাহ বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন, ওয়ালাউ ইয়া'লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানালেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, কি বললেন? ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এই পৃথিবীর জমিনে মাস্তানি করেছে তাকে আল্লাহ নিয়ে দাদাগিরি চলেছে, দাদাগিরি যে করেছে তাকে আল্লাহ সাইজ করে দিয়েছে। কথা বুঝতে পারছি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হযরত নূহ নবীর নাম আপনারা শুনেছেন? কথা বলেন, কথা বলছি, নূহ নবীর নাম শুনেছেন? শুনেছেন? মুসা কালিমুল্লাহর নাম শুনেছেন? কথা বলেন। মাশাআল্লাহ, ভালো আওয়াজ শুনেন তো আপনারা, তার মানে সবই তো শুনেছেন দেখছি। ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি। ঈসা রূহুল্লাহর নাম শুনেছেন? কথা বলেন না, শুনেছেন না? খুব ভালো আওয়াজ শুনেন মাশাআল্লাহ। চাচাও বলছে হ্যাঁ শুনেছেন। আমরা চাচা খুব ভালোই আওয়াজ শুনে। হ্যাঁ, যে সাংঘাতিক আওয়াজ, ছেলে খেলা কথা কি বলছে, নিজের খবর নিজে খুলে ফেলেছিল বলছে যে মাশাআল্লাহ। টাকা খেয়াল কর, দেখ চাচা মনে হয় কোথাও হুজুরের কাছে শুনেছে হয়তো, জায়গাটা হবে, কিছু একটা হবে। জি জি, তার মানে ওয়াজ মন দিয়ে ওয়াজ বুঝে যাচ্ছে। এই নূহ নবীর জামানায়, নূহ নবীর জামানা থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর জামানার পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। কয়জন নবী? দুজন নবী। একজনের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ নবীর নাম শুনেছেন? সূরা হুদ এসেছে কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে এসেছে হুদ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। খুব ভালো করে শুনুন, আস্তে একটু আস্তে ভাই, ভাই একটু আস্তে। কি বলছিলাম? ভালো করে শুনুন। মাত্র দুইজন নবীকে পাঠিয়েছিলেন 2200 বছরের মধ্যে। 2200 বছরের ভেতরে মাত্র দুইজন নবী এসেছিলেন। একজনের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। নূহ নবীর জামানায় নূহ নবীর বংশধরদের ভেতরে একজন বাদশা এসেছিল, যে বাদশার নাম হলো বাদশা আদ। আদ বাদশা নাম শুনেছেন আপনারা? শুনেননি? কি ব্যাপার, কথা বলেননি কেন? শুনেছেন না? আদ বাদশা, আদ বংশীয় মানুষ, আদ বংশের লোক, এগুলো শোনেননি? শুনেছেন আপনারা ওয়াজে? আদ সম্প্রদায় নাম শুনেছেন?
এই আদ বংশীয় মানুষ, এই আদ বাদশার নাম অনুসারে সেই কওমের মানুষগুলো, ওই গোত্রের মানুষগুলো, এই সেই সময়কার মানুষগুলোকে এই আদ বংশের যত আদ বাদশার যত বংশধর এসেছিল তাদেরকে সব আদ বংশীয় মানুষ বা আদ বংশের লোক বা আদ বংশীয় লোক বলে অভিহিত। এই আদ বংশের মানুষগুলো এত লম্বা চওড়া, এত শক্তিশালী, এত লম্বা ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের মধ্যে যে সর্বোচ্চ লম্বা যারা ছিল তারা ছিল 400 গজ। তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ মধ্যম শ্রেণীর মানুষ যারা ছিল তারা ছিল 200 গজ লম্বা। আর তৃতীয় 3 নম্বর সব থেকে যারা নাটা বা ছোট বা সব থেকে খাটো যাই বলেন না কেন তারা ছিল 70 গজ লম্বা। বাবা 1 গজ মানে কত লম্বা? 1 গজ মানে কত ফুট? 1 গজ মানে 3 1 গজ মানে যদি 3 ফুট হয়, সব থেকে নাটা লোক যদি 70 গজ লম্বা হয়, তার মানে কত ফুট লম্বা? 210 ফুট লম্বা। এটা হচ্ছে নাটা। আপনাদের ভেতরে কেউ আছেন নাকি সব থেকে লম্বা লোক 210 ফুট? এখানে কেউ আছে? কথা বলে না। আছে? শুধু 10 ফুট নেই? শুধু 10 ফুটও নেই বলছে হুজুর, শুধু 10 ফুটও নেই। পৃথিবীর মধ্যে একটা দেশ মক্কা শরীফ, যে দেশেতে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা। একটু হ্যাঁ না কিছু দেন। সারা পৃথিবীর মানুষ আছে। ইন্দোনেশিয়ার মানুষ পাবেন, আমেরিকার মানুষ পাবেন, জার্মানের মানুষ পাবেন, জাপানের মানুষ পাবেন, শ্রীলঙ্কার মানুষ পাবেন, আফগানিস্তানের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন, রাশিয়ার মানুষ পাবেন, তুরস্কের মানুষ পাবেন, চীনের মানুষ পাবেন, নেপালের মানুষ পাবেন, ভুটানের মানুষ পাবেন। এক কথায় সারা পৃথিবীর মানুষ পাবেন। সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। কি কথা? আমরা জানি মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আছে। হাফসি দেশের মানুষ দেখবে কালো কালো মানুষ, ঠোঁটগুলো বড় বড়, মোটা মোটা ঠোঁট। কাবুলের মানুষ আছে বিরাট লম্বা লম্বা মানুষ। কাবুলের মানুষ বিরাট লম্বা লম্বা। কাবুলের মানুষ লম্বা চওড়া। কাবুলের মানুষ। মক্কা শরীফে কিছু বিশেষ জায়গা আছে। তার মধ্যে একটা জায়গা হলো হারাম শরীফের চত্বর, যেখানে হাজী সাহেবেরা গিয়ে ওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। খুব ভালো করে শুনুন। ওই জায়গাটা এত সেনসিটিভ জায়গা, এত ডেঞ্জার জায়গা, যে কোনো মুহূর্তে মানুষ পদপিষ্ট হয়ে মারা যেতে পারে। যারা হজ পাকে গেছেন, মক্কা শরীফে গেছেন, তারা জানেন প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ হয়। ওই জায়গাটা এত সেনসিটিভ জায়গা, যেখানে একটু গোলমাল হলে আল্লাহ যদি চায় ওখানে পড়ে গেলেই মারা যাবে আর উঠতে পারবে না। তো ওই যে তওয়াফ করতে হয়, 7 চক্র মারতে হয়, ঘুরতে 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 একেবারে হাজরে আসওয়াদের পাশাপাশি গিয়ে চুমা দিতে হয়, যেটা বেহেশতি পাথর, আপনারা জানেন। খুব ভালো করে শুনুন। তো এই যে বেহেশতি পাথরে চুমা দিতে হয়, সারা পৃথিবীর মানুষ তওয়াফ করে। তো কাবুলের মানুষেরা খুব লম্বা চওড়া। ওরা যখন এবারে ওই বেহেশতি পাথরে চুমা দেবে বলে, হাজরে আসওয়াদে চুমা দেবে বলে ভিতরে যায়, ঠিক এরকম করে করে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে যায়। যেমন অনেক সময় দেখবেন আপনাদের এখানে যখন মাঝে মাঝে দেখবেন শীতকালে গোসল করতে যান পুকুরেতে, দেখবেন প্যানা বা খড়কুটি, ময়লা নোংরা আবর্জনাগুলো পড়ে থাকলে অনেকে দেখবেন এরকম করে পানি দিয়ে দুটো হাত দিয়ে পানিকে সরিয়ে দেয়, দিয়ে ডুব করে ডুব মেরে দেয়। কথা বলছেন না, কিছু বলতে হবে তো, তাই না? তো এই কাবুলের মানুষেরা যখন হাজরে আসওয়াদে চুমা দিতে যায়, ঠিক এইরকম করে করে সরিয়ে দেয়। সরিয়ে দিলি সব শেষ। আসলে কিন্তু তারা যে রাগে করছে তা না, তারা যে ঈর্ষা হিংসাই করছে তা না। তাদের টার্গেট, প্রত্যেকটা মানুষের টার্গেট থাকে যে কোনো ভাবে হাজরে আসওয়াদে আমাকে চুমা দিতে হবে। তো হাজরে আসওয়াদে চুমা দিলে গেলে ওই জায়গাটাই কেউ কাউকে দেখবে না।
যার যেমন ক্ষমতা সে প্রয়োগ করবে। তা বলে ইচ্ছা কি তো মারবে তা না, বাঁচার জন্য এত চেপে দিচ্ছে, চারিদিক দিয়ে এত প্রেসার পড়ছে, সে নিজেকে তো বাঁচতে হবে। নিজে থেকে বাঁচতে গেলে যখন হাত পাত সে ছুটতে চাকবে, তখন অন্য মানুষ গিয়ে ছিটকে পড়ে যেতে পারে। দুর্বল প্রকৃতির মানুষ থাকলে ছিটকে গিয়ে পড়ে যেতে পারে। তো কাবুলের মানুষ যখন তিনা এই হাজির আসওয়াদে চুমা দিতে যায়, আমার দেশে, বাংলাদেশে, পাশাপাশি দেশের কিছু নাটা লোক, কথাই বলে না নাটা লোকেরা নাকি একটু চালাক। কথা বলছেন না কেন? চালাক হয়। যদিও আমি ঠিক জানি না, কেন আমি তো লম্বা মানুষ, নাটা লোকেরা কতটা চালাক আমি জানি না। তো নাটা লোকেরা ওরা কি করে, লাফিয়ে উঠে এই কাবুলের মানুষের গলাটা জড়িয়ে ধরে। আর ওই জায়গাটাই মানুষ উদার মনের হয়ে, ওই জায়গাটায় যখন মানুষ যায়, কাবুলের মানুষ বিরাট লম্বা চওড়া তাগড়া লোক, পিঠে কে উঠে পড়লো ওসব দেখা দেখি নেই, সোজা ঘাড়ে করে পিঠে করে নি হাজির আসওয়াদে চলে যায়। পিঠে উঠে পড়েছে। এখন পিঠে উঠে যখন চলে যাচ্ছে, এখন ও যাচ্ছে এও যাচ্ছে, এখন ও গিয়ে হাজির আসওয়াদে চুমা দিয়েছে, এখন চুমা দিতে যাচ্ছে, ওর অন্তরে একটা মায়া দয়া থাকে। ওর সঙ্গে সঙ্গে কি করে, ওখানে চুমা দিয়ে যখন ওকে কাঁধে করে পিঠে করে লি ফেরে, ও ভালো করে। এরা হচ্ছে খুব লম্বা চওড়া মানুষ। আর আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটা কি, নূহ নবীর জামানায় আদ সম্প্রদায়ের মানুষগুলো খুব লম্বা ছিল। কেমন লম্বা? তাদের মধ্যে সব থেকে নাটা মানুষ যারা ছিল, তারা ছিল 70 গজ, তার মানে 210 ফুট লম্বা। 210 ফুট লম্বা। এই 210 ফুট লম্বা সব থেকে নাটা মানুষ। আর সর্বোচ্চ লম্বা যারা, তারা কত ফুট? 400 গজ হলে কত ফুট হচ্ছে? 1200 ফুট। 1200 ফুট লম্বা। 1200 ফুট মানে এই কি পিলারটা হবে? এই খুঁটিটা হবে? 10 ফুট হবে মাত্র। তো অনেক বড়। 1200 ফুট লম্বা। 1200 ফুট লম্বা। তাদের ভেতরে সর্বোচ্চ লম্বা যা, এত লম্বা চওড়া ছিল। ফলে তারা কি করলো জানেন? ফলে তারা এত লম্বা চওড়া হওয়ার কারণেতে তাদের মধ্যে একটা অহমিকা এলো। একটা অহমিকা এসে গেল, একটা শেষে আল্লাহকে অস্বীকার করে তারা দেবদেবীর আপনার কি বলে উপাসনা করে তারা সব পথভ্রষ্ট হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। ঈমান হারা হয়ে যাওয়ার কারণেতে আমার আল্লাহ নারাজ হয়ে গেল। নারাজ হয়ে গিয়ে বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে সেই কওমের ভেতরে হযরতে হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। হযরতে হুদ আসলাম এলেন। হুদ নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কওমের ভিতর থেকে তাদের ভাইকে আমি আল্লাহ নবী রূপে প্রেরণ করলাম। জোরে বলবেন না? হযরত হুদ আসলামকে আমি প্রেরণ করলাম। আর হুদ নবী এসে কি করলেন? হুদ নবী এসে তাদেরকে বললেন, ওই কওমের মানুষগুলোকে বলে, হে কওমের মানুষেরা, হে আমার দলের মানুষেরা, তোমরা আল্লাহ বলা হয়ে যেও না, তোমরা ঈমান হারা হয়ে যেও না, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, আমাকে নবী বলে মানো। তোমরা এখন যেটা করছো নিশ্চিতভাবে এটা মিথ্যার উপরে তোমরা ডুবে আছো। এত নিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনে কে দিন বাবা। তবে মাসটা হলো মুহররম মাস, দোয়া কবুলের মাস। এই মাসে যদি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়ে, অপরাধের কথা যদি মনে করে নিয়ে আল্লাহ দরবারে যদি তওবা করতে পারে, কেঁদে কেঁদে যদি আমরা মাফ চাইতে পারি, আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ রাজি হলে পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। জোরে হয় না?
আরো জোরে বলে কেন আমার আল্লাহ পাক ওই মানুষগুলো কি বড় ভালোবাসে, ওই মানুষগুলো কি বড় মহব্বত করে, যে ব্যক্তিটা নিজের গুনার কথা পাপের কথা স্বীকার করে নাকি স্বীকার করে পাপের কথা মনে করে আমার মাবুদের কাছে এক কাতরা চোখ দিয়ে পানি বের করে কেঁদে কেঁদে মাফ চায়। যে ব্যক্তিরা পাপের কথা মনে করে আল্লাহর দরবারে সারেন্ডার হয়েছে, কেন ওই বুড়া আগুন দেখানো লোকেদেরকে আল্লাহ পছন্দ করে না, ছাড়বে না, কেন ভালো করে রমজান মাসে কেউ রোজা রেখেছে, কেউ রোজা রেখেছে ফরজ রোজা আদায়, এটা এক ধরনের একটা মানুষ ফরজ রোজা আদায়, আর একটা মানুষ রোজা রাখে যে কোনো কারণে হোক, অসুস্থতার কারণেও হতে পারে রোজা ছেড়েছে, কিংবা এমনিও হতে পারে রোজা ছেড়েছে, রোজা রাখে। আর একটা মানুষ রোজা তো রাখেনি, বরং রোজাদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুটখা খাচ্ছে। আচ্ছা বলেন তো এই তিনটে মানুষের ভেতরে অপরাধী সব থেকে বেশি কে? একজন রেখেছে, সেটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। রোজা হচ্ছে কি হয়নি সেটা পরের পার্ট, আমরা কেউ জানি না। নামাজ হচ্ছে কি হয়নি সেটা পরের পার্ট, আমরা কিন্তু কেউ জানি না। আল্লাহকে সিজদাটা দিচ্ছি, কথা বলে আমরা আল্লাহকে সিজদাটা দিচ্ছি, হচ্ছে কি হয়নি সেটা কিন্তু আমরা কেউ জানি না। আপনারা কেউ জানেন নাকি নামাজ হচ্ছে নাকি হয় না? কেউ জানেন? কেউ জানি না। তবে আল্লাহকে সিজদা দিচ্ছি, এটা কিন্তু তা বলে গ্যারান্টি দিতে পারবো নি যে আমি যা নামাজ পড়ছি 100% হচ্ছে, এই গ্যারান্টি। নামাজ পড়েও ধরা খেতে পারে। আল্লাহ প্রশ্ন করতেই পারে, ও বান্দা বল 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 তোর হয় না কেন? নামাজ পড়েছিস তো ফরজ শিখিস নি কেন? নামাজের ওয়াজিব কটা জানিস নি কেন? নামাজ ভঙ্গের কারণগুলো জানেনি কেন? প্রশ্ন আসতেই পারে। কিন্তু তারপরেও তবু একটা প্লাস পয়েন্ট আছে কি, যে আপনি নামাজটা পড়ছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন। কিন্তু গ্যারান্টি নেই যে আমি যা নামাজ পড়ছি বাবু 100% কবুল হবে, আমি যা নামাজ পড়ছি জান্নাতে যাব, এর নিশ্চয়তা কিন্তু নেই, এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারেন, আলহামদুলিল্লাহ, ইচ্ছা করলে মারও দিতে পারেন, আবার ইচ্ছা করলে কবুল নাও করতে পারেন, মারই দিতে পারেন, আবার মার দিয়ে ছেড়েও দিতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কিন্তু না করলে অবস্থা খুব খারাপ, কোনো কথাই শুনবে। আসেন এবারে যেটা বোঝাতে চাইছি, কেন প্রশ্ন আসতেই পারে, নামাজের তো কিছুই শিখিস, নামাজের ফরজ জানিস নি, ওয়াজিব জানিস নি, নামাজ ভঙ্গের কারণ জানিস নি, নামাজের মাকরু জানিস নি, নামাজের কিয়াম জানিস নি, নামাজের রুকু জানিস নি, নামাজের সিজদা জানিস নি, কিয়ামে গেলে কতক্ষণ দাঁড়াতে হয়, কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় তা জানিস নি, রুকুতে গেলে কতটা হেড করতে হয় তা জানিস নি, সিজদায় গেলে কোন দিকে চোখের দৃষ্টি কোন দিকে থাকবে তা জানিস নি, ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তা জানিস নি, বাঁ দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তা জানিস নি, সূরাটাকে শুদ্ধভাবে পড়তে জানিস নি, ধরা খেতে পারে। কথা বলছেন না কেন? ধরা খেতে ধরতেও পারে, আবার আল্লাহ মাফ করতেও পারে। যাক, বান্দা কিছু না জানলেও কিন্তু আমি আল্লাহকে সিজদা দিয়েছে, আমাকে স্মরণ করেছে, আমাকে মনে করেছে, যাক আমার কুদরতি পায়েতে সে মাথাটা লাগিয়ে দিয়ে কেঁদেছে, মাফ চেয়েছে, আমাকে আমার হুকুমটা মেনেছে। ভালো করে ছেড়েও দি। কিন্তু একটা যদি বলে আমি নামাজই পড়বো নি, সে লোকটার মার কি আর ফাঁকে পড়বে? কথা বল, ফাঁকে পড়বে? চায়ের দোকানে বসে আছে, পায়ের ওপরে পা দিয়ে মোবাইল চালাচ্ছে, অথচ কানে মাগরিবের নামাজের আজান আসছে। এই যে একে কিন্তু আল্লাহ ছাড়বে না, একে ছাড়বে, এর শাস্তি বেশি হবে। রোজা রাখতে পারেননি, যদি উপযুক্ত কারণ থাকে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি,
বা কোনো ব্যাপার আছে সেজন্য রোজা রাখতে পারেননি, পরবর্তীকালে আবার আপনি রোজা আদায় করে নিয়েছেন, কাজা আদায় করেছেন, কিংবা আপনি ফিদিয়া দিয়েছেন, হতে পারে মাসলায় যদি জেনে আপনি মাসলা অনুযায়ী চলে যান, বেঁচে যেতে। কিন্তু রোজা রাখেননি সেটা ভিন্ন কথা, আলাদা কথা। কিন্তু রোজা না রেখে আবার রোজাদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, এটা হলো বেপরোয়া ভাব। তার মানে আমি কিছু পরোয়া করি না, এই বেপরোয়া পরোয়া করিনি, এদেরকে কিন্তু আল্লাহ ছাড়বে। এই যে অহমিকা, এই যে তার ভেতর একটা কি বলে, একটা যে আমি কিন্তু আল্লাহ ছাড়বে। এত পেটা মারের কোনো ব্রেক থাকবে না। রাসূল বলছেন কারোর কবর হবে জান্নাতের টুকরা, কারোর কবর হবে জাহান্নামের কুণ্ডু, শুধু আগুন আর আগুন। নবী বলছেন দুই দিকের কবরটা যখন ছোট হয়ে আসবে, একদিকের পাঁজরা অপর দিকের পাঁজরার উপরে উঠে যাবে, একদিকের পাঁজরা অপর দিকের পাঁজরার উপরে উঠে যাবে, তার হাড় গোড়গুলো সব চচ্চড় করে ভাঙবে, ভেঙে গুঁড়ো করে আটা করে ছেড়ে দেবে, আটা করে ছেড়ে দেবে। আবার মুহূর্তের মধ্যে কবর প্রশস্ত হবে, চওড়া হবে, ফের ছাতিখানা গোটা হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। ফের ওই কবরবাসী দেখবে কবর ছোট হয়ে আসছে, গুঁড়ো করে আটা করে ছেড়ে দেবে। কিন্তু এই আযাব কতদিন? এই বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হয় এই আযাব কিন্তু বন্ধ হবে না। আমরা কি মনে করছি, আমরা কি ভেবেছি? 50 ওয়াক্ত যদি নামাজ থাকতো, বলেন সংসার করার টাইম পেতাম আমরা, ব্যবসা টাইম পেতাম, কাজ কারবার করার টাইম পেতাম, নামাজ সেটাও হচ্ছে না। ইসলাম আবেগ দিয়ে চলে না, বরং ইসলাম বিবেক দিয়ে চলে। আপনাকে অঙ্ক বুঝিয়ে দিতে হবে, কোনো কথা নয়। কিয়ামতের ময়দানে অনেক মানুষ কাজের অজুহাত দেবে, ও আমার আল্লাহ এত কাজের চাপ ছিল, টাইম পাই না। আল্লাহ তাদেরকেও ছাড়বেন না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ সংসারে ছেলে মেয়ে বেশি ছিল, এই অজুহাত দেবে, আল্লাহ তাকেও ছাড়বেন না, তাকেও কিন্তু ধরবে। আল্লাহ অন্যান্য নবীদেরকে হাজির করবে, আইয়ুব নবীকে হাজির করবে, ইয়াকুব নবীকে হাজির করবে। কোন মানুষ অসুস্থতার কারণ দেখাবে, ও আমার আল্লাহ আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি না, আল্লাহ ওই সময় ইয়াকুব নবীকে হাজির করে দেবে, আইয়ুব নবীকে হাজির করবে, আইয়ুব আসলামকে হাজির করে দেখাবে যে আইয়ুব নবীর গোটা শরীরটা পোকা খেয়ে নিয়েছিল, গোটা শরীরটা পোকা ধরে গিয়েছিল, তার গোশতগুলো সব খেয়ে নিয়েছিল, শরীরে আর কিছুই ছিল না। পোকা যখন খেতে 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 জিহ্বায় গিয়ে পৌঁছে গিয়েছিল, জিহ্বা যখন খেতে গেল, ওই সময় নবী বললেন আল্লাহ ও আমার আল্লাহ আমার জিহ্বায় যখন পোকা লেগে যাচ্ছে, আমি আর তোমাকে কেমন করে ডাকবো? এই আইয়ুব নবীর কথা আপনাদের জানা আছে, বিবিরা সব ছেড়ে চলে গিয়েছিল, খালি একজন বিবি ছিল যার নাম হলো রহিমা। এই রহিমা বিবি তিনাকে সাথে করে নিয়ে প্রতিবেশী মানুষগুলো সব গ্রাম ছাড়া করলো, এলাকা ছাড়া করলো, গোটা শরীরে দুর্গন্ধ বেরোচ্ছে, থাকতে আর দেবো না গ্রামে। জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের মধ্যে গিয়ে
আম্মা জান হযরত রহিমা তিনি কোন রকমে এক মুঠো খাবারের ব্যবস্থা করে স্বামীর সেবা যত্ন করে জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে রয়ে গেলেন। কিন্তু হুজুরের শরীরে যখন গোটাটাই পোকা ধরে গেল, পোকা লেগে যখন গোটা শরীরে খেয়ে নিল, যখন জিহ্বায় গিয়ে পৌঁছে গেল, তখন হুজুর আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে নেয় আমি কেমন করে আপনাকে আল্লাহ বলে ডাকবো? ও আমার আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে বাঁচাও। ও আমার আল্লাহ, তুমি আমার মুখটাকে বাঁচাও। তোমার যদি জবানটা যদি আমার খেয়ে নেয়, জিহ্বাটা যদি খেয়ে নেয়, তোমাকে আর আমি আল্লাহ বলে থাকতে পারবো না। আবার আল্লাহ শেষ পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, পরীক্ষায় তুমি পাস করে গিয়েছ, আমি আল্লাহ আজকের দিন আর সহ্য করতে পারি না। আজকের দিনে আমি আল্লাহ কথা দিচ্ছি, যাও গোসল করে নাও। আজকের দিনে আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ করে, তোমাকে রোগ মুক্ত করে আগের মতো করে দেব। এই নবীকে আল্লাহ সেই দিন হাজির করে দেবেন। বল কতটা অসুস্থ ছিল স্যার, আমার নবীটা কতটা অসুস্থ ছিল, তারপরও কিন্তু আমি আল্লাহ আমাকে বলে না। তাহলে আপনি কাজের অজুহাত, ব্যবসার অজুহাত, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার অজুহাত, অসুস্থতার অজুহাত, কোনো অজুহাত খাটবে না। ইসলাম ব্যবস্থা করেছে দাঁড়িয়ে না নামাজ পড়তে পারলে বসে পড়ো, আপত্তি নেই। দাঁড়িয়ে না নামাজ পড়তে পারলে বসে পড়ো, বসে না পারলে কথা বলে না, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়ো। পাটা পশ্চিম দিকে লম্বা করে দিয়ে শুয়ে পড়ো, দিয়ে চোখের ইশারায় নামাজ পড়ো। তাও আল্লাহ বলছে আমি নামাজ কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন, আপনি সরকারি সার্ভিস করেন, চলতে না পারলে আপনাকে চাকরি থাকবে? এরা কথা বলে, চলতে না পারলে চাকরি থাকবে। কোম্পানির আন্ডারে চাকরি করেন, বলেন তো ঠিকঠাক ভাবে কাজ না করতে পারলে আপনার চাকরি থাকবে? বেতন চালু থাকবে? বেতন চালু থাকবে? থাকবে না। যদি কোম্পানি আপনাকে বলবে যে দাঁড়িয়ে চলতে না পারলে তুমি বসে বসে করো, পারবে? বলবে? বলবে না। বসে না পারলে তুমি শুয়ে শুয়ে করো, বলবে? স্যালারি আপনাকে দেবেন, আপনাকে বলবে বেরিয়ে যাও, তোমার অবস্থা খারাপ, প্যারালাইসিস হয়ে ডান দিক পা দিক চলে গেছে, ডান দিকের পা ডান দিকের হাত চলে গেছে, এবারে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি অন্য লোক দেখে নিচ্ছি। কোম্পানি এটা বলবে, বলবে কি? বলবে বলবে কি? বলবে না? এটা বলবে। আর আল্লাহ বলছে তুই বান্দা পারিসনি, শুয়ে পড়, শুয়ে পড়, এ আমার বান্দা শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। শুয়ে শুয়ে নামাজ পড়লেও আমি আল্লাহ কবুল করব। তা বলে যেন চেয়ারে পড়বি। কিছু লোকের আবার স্বভাব আছে না চেয়ারে নামাজ পড়া, কথা বলে আছে না? জি, চায়ের দোকানে, হাটে, বাজারে, মাছের বাজারে, গরুর হাটে, মেয়ের বাড়িতে সব জায়গায় মেরে দিচ্ছে। আর মসজিদে গিয়ে সবার মাথার উপরে থাকবে। কথা বলছেন না কেন? হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। মসজিদে গিয়ে সবার মাথার উপরে থাকবো, চেয়ারে থাকবো। আপনি কি ভাবছেন যা খুশি তাই না? হ্যাঁ, ইসলাম ধর্ম হলো স্বচ্ছ ধর্ম। এখানে উঁচু জাত নিচু জাত বলে কিছু নেই, গরিব লোক আর ফকির লোক বলে কিছু নেই। আল্লাহর আইন সবার জন্য সমান। কি ভাবছেন? হ্যাঁ, মতুয়া সম্প্রদায়ের মানুষেরা রাম মন্দিরে যাচ্ছে, জি, গঙ্গার পানি নিয়ে যাচ্ছে। ওখানকার যারা বড় বড় লিডার, বড় বড় নেতা, এই মতুয়া সম্প্রদায় বলে তাদের পানি গ্রহণ করবে না। কেন? নিচু কাস্ট, নিচু শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষের কোনো দাম নাই। কিন্তু আমার ইসলাম এত সুন্দর, একটা মুচি যদি কষ্ট করে টাকা জমিয়ে 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 যদি হজে যায়,
হজে গিয়ে মদিনা শরীফে, মক্কা শরীফ হয়ে মদিনা শরীফে যাবে, মদিনায় গিয়ে মসজিদুন নববীতে যখন নামাজ পড়বে, ওখানকার আরাবিয়ান যদি বাদশা, আরাবিয়ান যদি কোনো ভালো প্রভাবশালী একজন রাজা লোক, আরাবিয়ান লোক, সে যদি মসজিদে নামাজ পড়ে, একটা মুচিও তার পাশে দাঁড়াবার অধিকার ইসলাম দিয়েছে। ইসলামে উঁচু নিচু বলে কিছু নেই, ছোট বড় বলে কিছু নেই, আল্লাহর কাছে সবাই সমান, কিন্তু আল্লাহর কাছে ওরাই উত্তম যাদের আমল আছে বেশি। সব বংশ টংশ সব ছেড়ে দেন, রক্ত ফক্ত সব ছেড়ে দেন, চেহারা ছেড়ে দেন, ডিগ্রি ফিগ্রি সব ছেড়ে দেন, একটাই ডিগ্রি, সেটা কি? যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। কথা বোঝা গেল? এটাই হচ্ছে পরিষ্কার, ক্লিয়ার।